পারুলের ট্যালেন্ট দেখে খুশি হয়ে অদ্ভুত কাণ্ড করল রায়ান। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল তো রায়ানের সাকসেসটা দেখেই নিয়েছে। রায়ান তো খুবই খুশি হয়েছে নিজেও। এরপর স্যার ঘোষণা করেই দেয় যে রায়ান যেটা করেছে সেটা ইউনিক, কিন্তু পারুলের থেকে ইউনিক নয়। এরপরেই রায়ানের হয়ে অনেক ভালো ভালো কথা বলে স্যার, আর বলে, রায়ান তুমি যেটা আজকে করেছো সেটার জন্য সত্যি আমাদের গর্ব হচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম তোমার এই দানকে অবশ্যই মনে রাখবে। এরপর রায়ান ভাবে সে তো ঠিকই, কিন্তু এই জন্তুটা কি করেছে সেটা তো এখনও বুঝতে পারছি না। এমন কি করেছে যেটা এখনও পর্যন্ত স্যার আমাদেরকে দেখাতে পারলো না। তখনই স্যার বলে, দেখো রায়ান কি করেছে সেটা তো আমরা দেখেই নিয়েছি, পারুল কি করেছে সেটা দেখতে হলে তোমাদেরকে বাসে উঠতে হবে। এরপর সবাই মিলে বাসে উঠতে থাকে আর বলে, কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? পারুল কি এমন করেছে যার জন্য বাসে করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে? কিছুই তো বুঝে উঠতে পারছি না। এরপরেই পারুল ভাবে নিশ্চয়ই সবাই ভাবছে আমি ঠিক কি করেছি, আমি কি করেছি সেটা যখন সবাই দেখবে তখন খুশিই হবে। এরপর সেখানে রায়ানও চলে এসেছে। রায়ান এখনও কনফিউজড, কি হয়েছে, পারুল কি করেছে কিছুই বুঝতে পারছে না। কারণ সেখানে রয়েছে প্রচুর লোক, সাথে রয়েছে শিক্ষামন্ত্রী আর পুলিশ অফিসার, এমনকি আরও অনেক নেতামন্ত্রী, যা দেখার পরে রায়ান সাথে বাকি সবাই একেবারে অবাক। কি হচ্ছে, কেন হচ্ছে, কি করেছে কিছুই বুঝে উঠতে পারছে না। ঠিক সেই মুহূর্তেই স্যার বলে, আমি পারুলকেই বলবো সবটা বলতে। তার আগে আমরা আমাদের শিক্ষামন্ত্রীকে অ্যানাউন্সমেন্ট করার জন্য ডেকে নেব। এরপর শিক্ষামন্ত্রী বলতে থাকে, আমি যতটুকু চেষ্টা করেছিলাম করতে পেরেছি, আর এই বুদ্ধিটা যার, পারুল চক্রবর্তী, তার কাছে আমি সত্যি কৃতজ্ঞ। সে যে বুদ্ধিটা বার করেছে সেটা একদম ইউনিক, আর সে যেটা করেছে সত্যি বলার প্রশংসা রাখে না, ব্যাপক ভালো কিছু করেছে, প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। এরপর পারুলের হাতেই মাইক তুলে দেওয়া হয় আর বলা হয় কিছু বলার জন্য। এরপর পারুল বলতে শুরু করে, যখন আমি এই ইউনিভার্সিটিতে এসেছিলাম তখন থেকে আমাকে নিয়ে অনেকের সমস্যা ছিল, কিন্তু আমি বহুবার প্রমাণ করে দিয়েছি যে গ্রামের মেয়েরা শহরে এসে তাদের মতোই পড়াশোনা করতে পারে, মেধাবী হলে সব কিছুই সম্ভব। কিন্তু আমাকে বহুবার অনেক খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। যাই হোক, সেই পরিস্থিতি কাটিয়ে আমি একটা নিজের মতন জগৎ তৈরি করেছিলাম। এরপরে যখন পড়াশোনা করে আমরা দুজনা ফার্স্ট হলাম, তখন রায়ান এইটাকে কিছুতেই মেনে নিতে চাইল না। ও বলল আরও একবার নাকি পরীক্ষা হবে, তো আমিও পরীক্ষা দিতে রাজি ছিলাম। হঠাৎ করেই আমার মাথায় কিছুই আসছিল না, কিন্তু আমাকে জয় ফোন করেছিল। জয় বাকিরা তাদের টিম নিয়ে চলে এসেছে, সাথে এসেছে গোপাল, আর পারুলরা এসেছে বাঁকুড়া। এরপরই রায়ান বলে, বাকিটা বল, চুপ করে আছিস কেন? এরপরেই পারুল বলে, আমার কাছে যখন কোনো বুদ্ধি ছিল না তখন জয় ফোন করে বলে ওরা উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করেছে, যেটা শুনে আমার খুব ভালো লাগে, কিন্তু ওরা একটা দুঃখ প্রকাশ করে, আর সেই দুঃখ প্রকাশটা হলো আমি তো না হয় বসুবাড়ির বউ হয়ে আমি খুব ভালোভাবেই ইউনিভার্সিটিতে পড়ছিলাম, কিন্তু ওদের কাছে তো আর অত টাকা নেই যে কলকাতার হস্টেলে থেকে পড়াশোনাটা চালাবে। তখন আমি আমার স্যারকে গিয়ে বলি একটা ক্যাম্পাস করার কথা, একটা হোস্টেল করার কথা, যেখানে অনেক সুবিধা হবে। আর তখন স্যার আমাকে বলে যে আইডিয়াটা আমি দিয়েছি সেটা করতে গেলে, বাস্তবায়িত করতে গেলে অনেকের সাহায্য লাগবে, আর সেই সাহায্যটা করতে সবাই যখন রাজি হয়ে যায় তখন আমি খুবই খুশি হই। আর বাঁকুড়া থেকে উপস্থিত ছিল আমার দাদা গোপাল চক্রবর্তী, গোপালও উপস্থিত রয়েছে। সবাই মিলে পারুলের এই বুদ্ধিকে স্যালুট করে আর বলে, পারুল তুমি যা করেছো সত্যি এক কথায় দারুণ সুন্দর। এরপর সেই সব ছেলেমেয়েরা চলে আসে আর বলে, পারুল দিদি যেটা করেছে আমাদের কাছে সত্যি সেটা একটা দারুণ সুযোগ, এরকমটা হবে এটা তো আমরা কখনো ভাবিনি, তবে পারুল দিদি ভেবেছে। পারুল দিদি যে সবার থেকে কতটা আলাদা সেটা বারবার প্রমাণ করে দিয়েছে। আমরা গ্রামের ছেলেমেয়েরা যারা পারুল দিদিকে দেখি স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। এরপরই স্যার বলে, সত্যি কথা, পারুল যেটা করে দেখিয়েছে সেটা আমাদের কাছে খুবই একটা অভাবনীয় প্ল্যান। এইসব প্ল্যান আমাদের মাথায় আসেনি, পারুল এনেছে। তাই জানি না আমি
রায়ানকে বা পারুলকে কাকে ফার্স্ট করব। কারণ রায়ান যেটা করেছে সেটাও দারুণ সুন্দর। আমাদের ইউনিভার্সিটিতে এমন সিস্টেম করে দিয়েছে যেখানে সবাই তার অবদান মনে রাখবে, কিন্তু দুজনের মধ্যে কাউকে একা চুজ করাটা আমার পক্ষে যথেষ্ট কঠিন হয়ে যাচ্ছে। কি করব তোমরাই বলো। এরপর রায়ান চলে এসেছে আর বলে, স্যার আমি জানি আমি কিছু করেছি, কিন্তু বহুবার বহু কলেজে ইউনিভার্সিটিতে সোলার প্যানেল বসানো হয়েছে আর এটা নতুন কিছু নয়, কিন্তু পারুল যেটা করেছে সেটা সত্যি দারুণ। এটা স্বীকার করবারই। পারুল যেটা করেছে সেটা সবার থেকে আলাদা। ও সবার কথা ভেবেছে। ও গ্রামের সেই সব মানুষদের কথা ভেবেছে যাদের সত্যি ট্যালেন্ট আছে। পারুল আমাদের ইউনিভার্সিটিতে পড়ুক এটা একদিন আমিও চাইনি। আমিও বাকিদের মতো পারুলকে আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু পারুল প্রতিটা পদে পদে পরীক্ষা দিয়ে দেখিয়ে দিয়েছে ও ঠিক কতটা যোগ্য ইউনিভার্সিটিতে পড়ার। আমার বলতে কোনো দ্বিধা নেই, প্রথম দিন আমিও ওর সাথে অনেক অন্যায় করেছি। আমি সবার সামনেই ওর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এটুকু বলছি, আজকের এই কম্পিটিশনে উইনার হচ্ছে পারুল চক্রবর্তী। আর রায়ান নিজের মুখে এই কথাটা স্বীকার করে, যা শোনার পর সবাই খুব খুশি হয়। আর রায়ানের এই কথাটা শুনে পারুল নিজেই অবাক হয়ে গেছে। যেই ছেলেটা আরেকবার পরীক্ষা হোক বলে বারবার স্যারেদের কাছে গিয়ে আবেদন করেছে, পারুলকে এসে বলেছে, আজ সেই ছেলেটাই নাকি অন্য কারোর ফার্স্ট হওয়ার কথাটা নিজের মুখে অ্যানাউন্সমেন্ট করছে। আর এটা শোনার পর পারুল তো দারুণ খুশি হয়। পারুল বুঝতে পারে রায়ানের কষ্ট হচ্ছে, কিন্তু পারুল ভাবে আজকে তার নিজের জয় হয়েছে, আর সেই জয়টা রায়ান নিজের মুখে স্বীকার করেছে। এর থেকে আনন্দের আর কী বা হতে পারে। তখন শিক্ষামন্ত্রী বলে, সত্যি পারুল, তোমার মতো ট্যালেন্টের অভাব আছে, তবে তুমি যেভাবে সব কিছু করেছো। পারুল বলে, গ্রামের কাছে শহর এসেছে, আমার এটা খুব ভালো লেগেছে। আমি চাই এরকম ব্রাইট যারা স্টুডেন্ট রয়েছে তারা যেন মন দিয়ে পড়াশোনাটা করতে পারে, নিজেদের জীবনের স্বপ্নগুলো পূরণ করতে পারে। কারণ জীবন তো একটাই, আর এই একটা জীবনেই নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। রায়ান খুব খুশি হয়ে যায় আর বলে, সত্যি পারুল, তুই যেটা করেছিস দারুণ সুন্দর, কোনো কথা হবে না। তুই এত কিছু করলি, একবার আমাকে জানাতে পর্যন্ত দিলি না, তুই কিন্তু দারুণ জিনিয়াস। পারুল তখন বলে, দেখ করতে তো আমাকে হতোই, তবে জানি না এটা কি করে সম্ভব হলো, তবে সত্যি কথা বলতে গেলে সবার আশীর্বাদ ছিল বলেই হয়তো সম্ভব হয়েছে। পারুল নিজেও খুব খুশি। এরপরেই বাবা ভুবনেশ্বরের কাছে পুজো দিতে যাবে আর বলে, কালকে তো বাৎসরিক পুজো আছে। বছর ঘুরতে না ঘুরতেই বাবা সবার মনস্কামনা পূরণ করে দেয়, তোরও করবে আমারও করবে। কিন্তু রায়ান ভাবে শেষ পর্যন্ত পারুল রায়ানকে হারিয়ে দিল, পারুল জিতে গেল। কোথাও একটা রায়ানের মেনে নিতে এখনও কষ্ট হচ্ছে, কিন্তু রায়ান খুব ভালো মতন জানে যে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। পারুল তার যোগ্য সম্মানটাই পেয়েছে।